আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের নগ্নবীজি আবৃত্তিবীজি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়িয়ে দিব, যেটি আসলে আমরা সাধারণভাবে পড়তে গেলে ভুল করে ফেলি বা মনে থাকে না, একটার সাথে আরেকটা মিক্স হয়ে যায়। সো এই ক্লাসটা জাস্ট দেখো, এটা দেখার পর ইনশাল্লাহ এই জায়গা থেকে তোমার আর কোশ্চেন ভুল হবে না। সো এখানে আমি আসলে কী পড়াবো, তোমার পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন, আর ওইদিকে হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। সো এই পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন আর হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, এই দুইটা অংশ এই ক্লাস দেখার পর তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি এই জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। সো তাহলে এখন শুরু করি আমরা। তাহলে পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন, এটা কি লিখেছি দেখো। ও গো ভালো জবা আঁকবা, তুই জবা ইকুবাদর, সরি পেয়ারি কুইন ভেমসি। ও গো ভালো জবা আঁকবা, তুই জবা ইকুবাদর, সরি পেয়ারি কুইন ভেমসি। সো ও গোর ওতে হচ্ছে ওপেন বা মুক্ত, গতে কি গন্ধরাজের বৃতি। তাহলে ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাস কার দেখা যায়? গন্ধরাজে। ভালো জবা আঁকবা, ভালোর দিয়ে কি ভালভেট বা প্রান্তস্পর্শী, জবা দিয়ে জবার বৃতি, আঁকবা দিয়ে আকন্দ। এখন জবার আরও কিছু অংশ থাকবে। সো জবার বৃতি খেয়াল করো, বতে বৃতি ভতে ভালভেট, সো ব ভ পাশাপাশি দুটো অ্যালফাবেট, দ্যাটস ওয়াই জবার বৃতিটা কী হবে? ভালভেট। এখন আসো তুই জবা, তুই হচ্ছে টুইস্টেড বা পাকানো, আর জবা হচ্ছে কি জবার দলমণ্ডল। টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস কার দেখা যায়? জবার দলমণ্ডলের। তারপর কি আছে? ইকুবাদর, ইতে ইম্বিক্রেট, এ কতে হচ্ছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা, আর বাদরে হচ্ছে বাদল লাঠি। তাহলে ইকুবাদর, ইতে ইম্বিকেট, কতে কৃষ্ণচূড়া, কতে কালকাসুন্দা, আর বাদরে বাদল লাঠি। এরপর সরি পেয়ারি কুইন, তো সরিতে হচ্ছে সরিষা, পেয়ারিতে পেয়ারা, কুইন হচ্ছে কুইন কানশিয়াল। তাহলে সরি পেয়ারি কুইন, সরিষা পেয়ারা কুইন কানশিয়াল। এরপর ভেমসি, ভেতে ভেক্সিলারি, মতে মটরশুঁটি, সিতে সিম। তাহলে আমার ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস কাদের দেখা যাবে? মটরশুঁটি এবং সিমের। সেটা জাস্ট একটু মনে রাখবা যে ওগো ভালো জবা আঁকবা, তুই জবা ইকুবাদর, সরি পেয়ারি কুইন ভেমসি। এটা পড়লে ইনশাল্লাহ এই জায়গা থেকে কোনো কোশ্চেন আর ভুল হবে না। দেখো, এই কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলোনিক্স রেজিয়া, আর কালকাসুন্দর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া সোপেরা। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, কোনটিতে ইম্ব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়? ক্যাসিয়া সোপেরা। ওকে, সো এটাকে একটু অন্যভাবে লিখেছিলাম এর আগে, সেটা হচ্ছে যে তোমার কালকের ওই কালো বাদরটাও ইম্ব্রিকেট, যে কৃষ্ণচূড়া কালো হচ্ছে কালকাসুন্দা, বাদর হচ্ছে বাদল লাঠি, ইম্বিকেট তো ইম্বিকেট, সরিষা পেয়ারা কুইন কানশিয়াল, ওপেন মুক্ত অ্যাস্টিভেশন হচ্ছে গন্ধরাজ। তো যাই হোক, এগুলো সব লিখেছি, উপরেরটা দরকার নেই, তুমি এই অংশটা জাস্ট মনে রাখো। এটা হলেই তুমি এই জায়গা থেকে সব কিছুর অ্যান্সার করতে পারবা। এখন আসো আমরা অমরা বিন্যাস বা প্লাসেন্টেশনটা পড়ব। দেখো, অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, এটা কীভাবে মনে রাখবা? সীমা আপা একদিকে মায়ের মতো, জবা এক্সপ্রেস, তনু আজ মুক্ত, পাপিলাসের বহুপান্ত, সুপার সাপ গায়ে, মূলে ত্রিশুধা আছে, ধনির শীর্ষ লাল। সীমা আপা একদিকে মায়ের মতো, জবা এক্সপ্রেস, তনু আজ মুক্ত, পাপিলাসের বহুপ্রান্ত, সুপার সাপ গায়ে, মূলে ত্রিশুধা আছে, ধনির শীর্ষ লাল। তো সীমা আপা একদিকে মায়ের মতো, সীমা সিম, মা এই মতে মটরশুঁটি, একদিকে মানে হচ্ছে একপ্রান্তীয় বা মার্জিনাল, মাতে মার্জিনাল, আর একদিকে হচ্ছে একপ্রান্তীয়। সো সীমা আপা একদিকে মায়ের মতো, শিম মটরশুঁটি, একপ্রান্তীয় বা মার্জিনাল। জবা এক্সপ্রেস, জবাতে জবা, এক্সপ্রেস হচ্ছে কি একজাইল বা অক্ষীয়। তনু আজ মুক্ত, তনুর ততে তুতে, আর নুতে হচ্ছে নুনিয়া শাক, মুক্ত মানে হচ্ছে কি মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল। পাপিলাসের বহুপ্রান্ত, পাপি হচ্ছে কি প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, লাশের লাতে লাউ, শতে শশা, আর বহুপ্রান্ত তো বহুপ্রান্তীয় বা প্যারাইটাল। সুপার সাপ গায়ে, এই সুপার মানে হচ্ছে কি সুপারফিশিয়াল বা গাত্রীয়, সাপের সাথে শাপলা, পথে পদ্ম, গায়ে হচ্ছে কি গাত্রীয় বা সুপারফিশিয়াল। মূলে ত্রিশুধা আছে, মূল হচ্ছে কি বেসল বা মূলীয়, ত্রিশুধার ত্রিতে ত্রিধারা, সুতে সূর্যমুখী, ধাতে ধান। আর ধনির শীর্ষ লাল, ধনির হচ্ছে ধনিয়া, শীর্ষ কি শীর্ষক বা এপিকাল, লাল হচ্ছে লাল পাতা। সো ইনশাল্লাহ তোমরা এই কোশ্চেনগুলা পারবা। আর দেখো, এখানে একটা কোশ্চেন ঢাবির,
যে কোনটিতে গাত্রীয় অম্লবিন্যাস দেখা যায়। সো গাত্রীয় অম্লবিন্যাস কী হবে? নিলম্ব নুসিফেরা। এটা হচ্ছে আমাদের মেইনলি কার নাম? শাপলার বৈজ্ঞানিক নামটা, হ্যাঁ। যে লাউ শসা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, আর এই যে এটা আর কি লাউ শসা প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, শাপলা নিমফেরা নৌখালি, আর এটা হচ্ছে আমাদের পদ্ম নিলম্ব নুসিফেরা। সো যাই হোক, আশা করি এই দুটো অংশ তোমরা যদি কমপ্লিট করো এই জায়গা থেকে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি খুব সহজে চেষ্টা করেছি তোমাদের পড়িয়ে দেওয়ার জন্য। এখন বাকিটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে একটু জানাবে, আর ক্লাসে কী কী চেঞ্জ আনা দরকার, কী কী ইমপ্রুভ করা দরকার আমাকে একটু জানাবে। আমি সেই জায়গাগুলো নিয়ে কাজ করব এবং বেটার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।